সুপ্রিয় দর্শক, আপনারা তখন উপভোগ করলেন মাদ্রাসা দারুল ইসলাম মুহাম্মদিয়া বল্লাহের দাখিল ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট মাদ্রাসা চ্যাম্পিয়ন ট্রফি সিজন 1 আয়োজনে অনূর্ধ্ব 25 এবং সার্বিক সহযোগিতায় আছেন অত্র মাদ্রাসার সকল প্রাক্তন শিক্ষার্থী এবং সরাসরি সম্প্রচার হচ্ছে এসএআর টেকের পোস্ট প্রোডাকশন এবং নিউ লুক শুটস বল্লাবাজার কালীহাতি টাঙ্গাইল, নেক্সট লেভেল টেলিকম বল্লাবাজার কালীহাতি টাঙ্গাইল, এন আলী ট্রেডার্স বল্লাবাজার কালীহাতি টাঙ্গাইলের সৌজন্যে এসআর স্পোর্টস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সাথে আছি জীবন আহমেদ রাব্বি। এই মুহূর্তে ম্যাচ পরবর্তী আড্ডায় আমি ডেকে নিচ্ছি দুই দলের ক্যাপ্টেন আতাউর এবং রাসেলকে। এখন আমি চলে যাচ্ছি ফ্রেন্ড ফরএভারের ক্যাপ্টেন রাসেলের কাছে। আজকে আপনাদের প্রথম ম্যাচ ছিল, চমৎকার খেলেছেন, তারপরেও পরাজয় করেছেন, বড় ব্যবধানে পরাজয়, 4-0 গোলের ব্যবধানে পরাজয়। এখন আগামীতে আপনার দলের প্রতি কি বার্তা থাকবে এবং আজকের ম্যাচের অভিজ্ঞতা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আসলে এটা পরাজয় নয়, এটা আমাদের মিলন মেলা এক পর্যায়ে। আসলে এই খেলার তো এখানে কেউ না, সবাই আর কি আনন্দ পরিবেশে খেলার উৎসবের জন্য আসছে, এই আর কি। জিতা হারা এটা কোনো বিষয় না, এই আর কি। আর আমরা খেলছি, আমরা তো আসলে প্রফেশনাল কেউ না, আনন্দের জন্য আসছি। আমাদের প্রতিপক্ষ 2014 আতর ভাইরা, ওনারাও ভালো খেলছে। শুরু অবস্থায় আমাদের একটু হিমশিম খাওয়া হয়েছে, কিন্তু শেষের অবস্থায় মোটামুটি ঠিক হয়েছে, পারফেক্ট হয়েছে, এই আর কি। আর আমাদের মূলত সবাই আমাদের ব্যাটসম্যান সবাই নেই, এই জন্য আমরা সবাইকে মিস করতেছি যারা অংশগ্রহণ করতে পারে নাই, এবং আমাদের দেশের বাইরে যারা প্রবাসীরা আছে তারাও খেলায় অংশগ্রহণ করছে বা তারা সুন্দরভাবে খেলা দেখছে এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে, এই আর কি। ধন্যবাদ আপনাকে, আপনাদের জন্য শুভকামনা রইল। এখন আমি কথা বলবো অ্যাভেঞ্জার 12-14 ক্যাপ্টেন মোহাম্মদ আতাউরের সাথে। আজকে আপনাদের প্রথম ম্যাচ ছিল, প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় হয়েছেন। তো সবকিছু মিলে আজকে আপনাদের ম্যাচের অভিজ্ঞতা কেমন ছিল এবং আপনাদের এই বিজয়ের অনুভূতিটা কেমন? জি আলহামদুলিল্লাহ, আজকে খুব ভালো লাগতেছে। দীর্ঘ 7-8 বছর পরে আমরা একসাথে হতে পারছি সবাই মিলে এই খেলার মাধ্যমে। ধন্যবাদ জানাই যারা এই খেলাটি আয়োজন করেছে, এবং আমরা সবাই মানে অনেক আনন্দিত যে এতদিন পরে আমাদের বল্লা মাদ্রাসায় একটা খেলার আয়োজন করছে তারা। বিগত বছরে এরকম কোনো আয়োজন কেউ করেনি এখন পর্যন্ত। আমরা আসলে কেউ প্রফেশনাল খেলোয়াড় না, আমাদের খেলা ছিল আমাদের ছোট ভাইদের সাথেই। আমরা আসলে সবাই কর্মব্যস্ততার কারণে অনেকজন প্রবাসে চলে গিয়েছে, তারা সবাই আমাদেরকে সহযোগিতা করছে, এবং আমাদের দেশে যারা আছে আমরা মূলত মনে করেন যে ওইভাবে টিমই গোছাতে পারিনি। সেজন্য আর কি আমরা 12 ব্যাচের সাথে আমরা সমন্বয় হয়ে আজকে খেলায় অংশগ্রহণ করেছিলাম। ছোট ভাইরাও অনেক ভালো খেলেছে, আমরাও মোটামুটি ভালোই খেলেছি। মানে আজকে আমাদের খেলার মধ্যে বিগত যে কয়টা খেলা হয়েছে, যে পরিমাণ ফাউল হয়েছে, কাট পেয়েছে, আমাদের খেলা আজকে সেরকম কিছুই হয়নি। আসলেও আমরা অনেক আনন্দ করেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো খেলা হবে এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ আপনাকে, আপনার আগামী ম্যাচের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি আজকের ম্যাচের যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন অ্যাভেঞ্জার 12-14 খেলোয়াড় মোহাম্মদ সেলিমকে, এবং আজকে যিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিবেন এই মাদ্রাসার 2007 ব্যাচের কৃতি শিক্ষার্থী মোহাম্মদ উমর ফারুক সাহেবকে আমরা এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি। পুরস্কার তুলে দিচ্ছেন ওমর ফারুক ভাই। ভাই, দীর্ঘদিন পরে মনে হয় ক্যাম্পাসে আসা হলো। আজকে এই মাদ্রাসার 51 বছর ইতিহাসে এইরকম একটা টুর্নামেন্টের আয়োজন করেছেন। এই মাদ্রাসার সবচেয়ে কনিষ্ঠ ব্যাচ 2025। আজকে আপনি বসে থেকে খেলা উপভোগ করেছেন, সবকিছু মিলে আপনার কেমন লেগেছেন এবং এই আয়োজক কমিটিকে আপনার পক্ষ থেকে কি কি সহযোগিতা থাকতে পারে? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত চমৎকার এবং উপভোগ্য খেলা ছিল আজকের। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই দাখিল ব্যাচ 2025-কে। অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর এই
টুর্নামেন্ট আয়োজন করার জন্য, এবং সেই সাথে ওই সমস্ত টিম যারা এই খেলাতে অংশগ্রহণ করেছে সবাইকে আমি শুভকামনা জানিয়ে রাখছি। এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানের যে সাবেক শিক্ষার্থী যারা রয়েছে ইতিমধ্যে, যারা এখানে অবদান রেখেছে, তাদেরকে ধন্যবাদ রাখছি। আজকের খেলাটি আমি প্রথম থেকেই এসেছি এবং প্রথম থেকেই দেখেছি, অত্যন্ত উপভোগ্য ছিল। দুই দলের পাঁচ এবং শটগুলো অত্যন্ত সুন্দর ছিল। আমরা শত শত দর্শকদের সাথে নিয়ে আমরা এই খেলাটা উপভোগ করেছি। সেজন্য আসলে এই ম্যানেজমেন্টে যারা আছে এবং যারা খেলোয়াড় রয়েছে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার আজকের অনেক দিন পরে আমি এই বল্লা মাদ্রাসাতে এসেছি, আমারও অনেক ভালো লাগছে। মনে হচ্ছে যে আমরাও একটা টিম নিলে মনে হয় যে আমরা খেলতে পারতাম। সেই মিসটাও আমি করতেছি এখানে আজকে। আর যারা আমাদের যারা রয়েছে এখানে, যারা আয়োজক রয়েছে, আমরা সবসময় বড় ভাই হিসেবে আমরা সবসময় তোমাদের পাশে থাকবো। যে কোনো প্রয়োজনে আমরা তোমাদের সহযোগিতা অব্যাহত রাখবো। ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের আবারও দেখা হবে। তোমাদের এই টুর্নামেন্টটি সফল হয় এবং সার্থক হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবে। ধন্যবাদ আপনাকে, আপনাদেরকে এবং সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। এখন আমি চলে যাচ্ছি আজকের যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সেলিমের কাছে। আজকে আপনাদের প্রথম ম্যাচ ছিল, এই ম্যাচে আপনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সবকিছু মিলে আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি আল্লাহর রহমতে সুন্দর। আর ধন্যবাদ জানাই আমার সুরহ ভাইদের 25-এর ব্যাচ। তারা এই আয়োজন না করলে আজকে হয়তো আমি এই ম্যান অফ দ্য ম্যাচ হতে পারতাম না। এই খেলাটা খেলে আমরা আন্তরিকভাবে খুব আনন্দ পেয়েছি। এবং ধন্যবাদ জানাই আমার প্রতিপক্ষ 16 ব্যাচ। তাদের সাথে যে খেলাটা হয়েছে আজকে মনে হয় আমরা সবচেয়ে ফাউল মানে হয় নাই ধরতে গেলে। খুব সুন্দর একটা খেলা খেলছি আমরা দুই দলই। তাদেরকে মানে ধন্যবাদ জানাই। এবং আমি নিজের প্রতি মানে অনেকদিন পরে মাঠে নামছি, অন্যরকম একটা অনুভূতি ফিল করছি আর কি। ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। দর্শক, সময় যত গড়াচ্ছে এই টুর্নামেন্টের উত্তেজনা কিন্তু ততই বাড়ছে। আগামীকাল আরো একটি হাই ভোল্টেজ ম্যাচে অংশগ্রহণ করবেন নেভিগেটর 21 বনাম হিস্টোরি 22। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে এসিআর টেকের পোস্ট প্রোডাকশন এবং নেক্সট লেভেল টেলিকম, বল্লাবাজার, কালিহাতি, টাঙ্গাইল, নিউ লোক সোচ, ঘোলাবাড়ি, রতনগঞ্জ, কালিহাতি, টাঙ্গাইল, এনালিটা ডার্টস, বল্লাবাজার, কালিহাতি, টাঙ্গাইলের সৌজন্যে এসআর স্পোর্টস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জীবন আহমেদ রাব্বি। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।